মুসল্লি ওয়াজ শুনছে যে টুপির উপর পাগড়ি পরে কেউ যদি নামাজ পড়ে আল্লাহ তাকে 70 গুণ সওয়াব বেশি দেয়। সেদিন থেকে লোকটা পাগড়ি পরেই নামাজ পড়ে। কিন্তু একদিন মসজিদের মধ্যে যায় দেখে পাগড়ি আনে নাই। এখন চিন্তা করতেছে এত দূর বাড়ির যে আবার পাগড়ি আনবো। বিবেক বলতেছে জামাতে নামাজ পড়লে 27 গুণ আর পাগড়ি মাথাতে পড়লে 70 গুণ। ও ইচ্ছা করে জামাতে নামাজ বাদ দিছে, 27 গুণ বাদ দিয়ে 70 গুণ ধরার আশায় সবাই যখন চলে গেছে ও তখন মসজিদের ভিতরে যায় এক টানে লুঙ্গি খুলছে। লুঙ্গি খুলে আড়াআড়ি ভাঁজ দেয়, মাথার উপর পাগড়ি পরে রুকুর থেকে যেই শেষ দাঁত গেছে এমন সময় এক মুসল্লি মসজিদের মধ্যে ঢুকে দেখে সর্বনাশ, ন্যাংটা হয়ে উপর হয়ে আছে। তোর এখন কি হয়ে আছে? পাছায় মারছে থাবা। ও লাভ দুটে বলে আমারে মারলে কেন ভাই? বলে মারার কারণ হলো তোর লুঙ্গি। বলে আপনার কি চোখ নাই? লুঙ্গি আমার মাথায়। তো বলে পরনের লুঙ্গি মাথাত কেন? বলে সওয়াবের আশা। পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ সওয়াব হয়, এই কারণে লুঙ্গি খুলে মাথার পাগড়ি পরছি ভাই। লোকটা বলে পাগল, লুঙ্গি পরা হলো ফরজ আর পাগড়ি পরা হলো সুন্নাত। এই যে আপনারা ওয়াজ শুনতেছেন, এই ওয়াজ শোনা হলো মুস্তাহাব আর এশার নামাজ পড়া হলো ফরজ। এখন আমার সঙ্গে পড়া লাগবে। এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরেছে। দেখেন তো কারা কারা কয়, কারা কারা কয় না। যারা কয় না বুঝবেন এখনই ধরা পড়বে। সবাই একটু হোহা করে বলেন, এশার নামাজ বাদ দিয়া যারা, বলেন এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরেছে। আবার ওয়াজ শুনতে শুনতে যারা ফজর বাদ দিবে, আবার ওয়াজ শুনতে শুনতে যারা ফজর বাদ দিবে তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরিবে। আল্লাহ রাসূল বললেন আসরের নামাজের পর আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ শোনাবো। আসরের নামাজের আযান দিলেন হযরত বেলাল ইবনে রেবাহ, ইসলামের প্রথম মুয়াজ্জিন। তার নাম হচ্ছে হযরত বেলাল। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত যত মুয়াজ্জিন হবে এই মুয়াজ্জিনের আযান মুসল্লির কান পর্যন্ত পৌঁছতে পারে, কিন্তু আমার বেলাল যখন আযান দেয় ওই আযান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। আপনার বলেন তো হযরত বেলালের আযানের এত গুরুত্ব কেন? কিছুদিন আগে আমার এলাকায় এক মুয়াজ্জিন এসে আমাকে বলতেছে, হুজুর আমি যখন মসজিদে ফজরের আযান দিবার যাই, আযান শুরু করলে 4-5টা কুত্তা দৌড়ে আসে, আসে মসজিদের বেড়া থেকে উ করে ওই কুত্তার শব্দ মাইকের মধ্যে যায়, আমার আযানও হয়, কুত্তার উ মানুষ শুনবার যায়। আমার বলতেছে হুজুর এইরকম করতেছে কেন? কোন আমল করলে কুত্তার উ করবে না সে আমলটা আমার শিখাই দেন। আমি কইলাম ভাই রে, তুমি তো মুয়াজ্জিন, তুমি সত্যি করে বলো তো তোমার ছেলে মেয়েরা কি নামাজ পড়ে? মুয়াজ্জিন বলতেছে হুজুর আমার আড়িয়াগুলো তো নামাজ পড়ে না। মানে বেটাগুলা আড়িয়া বানাচ্ছে, তোর এখন কি বানাচ্ছে? নামাজ পড়ে না, ওই আযান দেয়। আমি কোরআন থেকে আয়াত তেলাওয়াত করলাম, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে মুয়াজ্জিন তুমি একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবারকে নিয়ে বাঁচা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? যে তুমি মসজিদে আযান দেওয়ার আগে তোমার বাড়িতে আগে আযান দাও, আযান দিয়ে তোমার ছেলে মেয়েকে চেতন করে তাদেরকে নামাজের ব্যবস্থা করে তারপরে তুমি মসজিদে যাও। আমার কথা মতো মুয়াজ্জিন আমল করে আর কুত্তা লোকমা দেয় না। কি বুঝতেছেন? এরা রজব মাস। আযান শোনার সঙ্গে সঙ্গে সাহাবীরা পাগলের মতন মসজিদের দিকে দৌড়ানো শুরু করলেন। এখানে খেয়াল করবেন আযান দেওয়ার আগে ইল্লা মুয়াজ্জিন, আযান দেওয়ার আগে শুধু মুয়াজ্জিন ছাড়া কেউ মসজিদের মধ্যে ঢুকতে পারবে না।
যদি মুয়াজ্জিনের আগে কেউ মসজিদে ঢোকে, ওই মসজিদে নামাজ পড়লে আল্লাহ হয়তো নামাজের সওয়াব দেবে, কিন্তু মসজিদে প্রবেশ করার সওয়াব থেকে ও বঞ্চিত হবে। কারণ আজান দেওয়ার প্রথম 3 মিনিটের মধ্যে যারা মসজিদে পা দিবে, আল্লাহ রাসূলের হাদিসের ভাষ্যে বলা হয়েছে আল্লাহ খুশি হয়ে তার আমল নামায় একটা উট কুরবানির সওয়াব দেবে। এটা আজান দেওয়ার আগে না পরে? হ্যাঁ, পরে। 5 মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে আল্লাহ তাদেরকে একটা গরু কুরবানির সওয়াব দিবে। 10 মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে আল্লাহ একটা ছাগল দুম্বা কুরবানির সওয়াব দিবে। আর মুয়াজ্জিন যখন আকামত দেয়, এমন সময় কেউ যদি ঢোকে আল্লাহ তাকে সওয়াব থেকে বঞ্চিত করবে না, একটা ডিম অথবা মুরগি দান করার সওয়াব আল্লাহ তাকে দিবে। কিন্তু আজানের আগে কেউ যদি ঢোকে, এখন আপনারা কখন ঢুকবেন? আজানের আগে না পরে? হ্যাঁ, পরে ঢুকতে হবে। সমস্ত সাহাবীরা যখন মসজিদ ভরে গেল, আসরের নামাজের যখন জামাতের সময় হইল, তখন আল্লাহ নবী মেহরাবের মধ্যে ঢুকলেন। নবীর ইমামতিতে 4 রাকাত নামাজ আদায় হয়ে গেল। আল্লাহ নবীর ইমামতিতে আসরের 4 রাকাত ফরজ নামাজ হয়ে গেল। লাইলাতুল মিরাজে যখন আল্লাহ রাসূলকে আসরের 4 রাকাত ফরজ নামাজ দিচ্ছেন, এমন সময় রাসূল বললেন, আল্লাহ, আমার উম্মতেরা এই আসরের 4 রাকাত ফরজ নামাজ যদি আদায় করে তাহলে আপনি কেমন খুশি হবেন? কেমন খুশি হবেন? তখন আল্লাহ বললেন, হাবিব, আপনার উপর যে কোরআন শরীফ আমি নাজিল করেছি, এই কোরআনের মধ্যে সবচাইতে বেশি যেই নবীকে নিয়ে আলোচনা হয়েছে সেই নবীর নাম হলো মূসা কালিমুল্লাহ। আপনার কি কোরআন শরীফ পড়ছেন? আপনার কি কোরআন শরীফ পড়েন? তাহলে কোরআনের ভিতরে সবচাইতে বেশি যেই নবীকে নিয়ে আলোচনা হয়েছে সেই নবীর নাম কি? আরো জোরে বলেন, নাম কি? মূসা কালিমুল্লাহ। এই মূসা কালিমুল্লাহ একদিন তুর পর্বতের কিনারায় দাঁড়িয়ে আছে। তো আল্লাহ তাআলা বলতেছে, মূসা, তোমার খবর কি? মূসা নবীর কিন্তু আল্লাহর সাথে কোনদিন দেখা হয়নি, কথাবার্তা হয়েছে। তো আল্লাহ বলতেছে, মূসা, তোমার খবর কি? মূসা বলতেছে, আলহামদুলিল্লাহ। তো কেউ যদি কারো খবর চায়, তারও কিন্তু তার খবর চাওয়া সুন্নাত, রাসূলের সুন্নাত। কেউ আপনাকে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তাহলে আপনাকে বলা লাগবে, ভাই আপনি কেমন আছেন? তো মূসা আলাইহিস সালাম চিন্তা করলো, আল্লাহ যখন আমার খবর নিল, আমিও আল্লাহর খবর নেই। তো এখন বলতেছে, আল্লাহ আপনি কেমন আছেন? তখন আল্লাহ কি বলবে? আপনাদের গ্রামে যদি কেউ বলে, কে ভাই এ জায়গা কার? এ সাইডে যা দেখতেছেন সব আমার, এই সাইডে সব আমার ভাইয়ের, এই সাইডে সব আমার বাপের, এই সাইডে আমার চাচাকের, এলাকার পাওয়া দেওয়ার কারো জায়গা নেই। তো সবই যদি তোমাকে হয় আল্লাহ, তখন বলতেছে, হুজুর আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে। 2 মিনিট হাঁটা মসজিদের সামনে গিয়ে বলতেছে, এখানেও আল্লাহর কিছু ছিল না হুজুর, আমার চাচাই 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানা দিছি। তখন ফেরেশতাকে, আল্লাহ এই দেশের নাম কি? যে দেশে তোমার কিছুই নাই, ওর চাচা জায়গা দিলে তোমার জায়গা হয়, আর এরা টাকা পয়সাতে ঘর বানা দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে, ওই দেশের নামই বাংলাদেশ রে। ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নাই। প্রত্যেকটা মানুষ কোটি কোটি টাকা দিয়ে নিজের বাড়ি বানায়, ভিক্ষা করা লাগে না, আর আল্লাহর ঘর বানাইতেই কি। তো মূসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আপনি কেমন আছেন? আল্লাহ বলতেছে, মূসা আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। জোরে কার কাছে?
তো মুসা আলাইহিস সালাম আল্লাহ কেমন আছে জানার জন্য ফেরাউনের দরবারে এসে দেখে ফেরাউন জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। কিছুক্ষণ আগে তুর পর্বতে মুসা নবী কথা বলছে কার সাথে? আচ্ছা, নিজে কথা বলে আয়সা যদি দেখে কেউ আল্লাহর দাবি করতেছে, তখন তার ইমানের অবস্থা কি হবে? আজকে আমরা যারা বক্তা কোরআনের তেলাওয়াত করি, কোরআনের ওয়াজ করি, আমরা দৈনিক কিন্তু আল্লাহর কোরআন পড়ি। আর কোরআন পড়ার পরে আমরা কোরআন শরীফের মধ্যে কিন্তু আমরা দেখতেছি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র আল্লাহর হাতে, সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ। এইটা দেখে আসার পরে যদি আমরা বলি যে প্রধানমন্ত্রীর ক্ষমতায় বেশি রে, এটা দেখে এসে কেউ বলবে, কিন্তু যারা কোরআন সব দেখবে না তারা বলবে হতেও পারে। এক সময় তো আমার এলাকার লোকেরা বলবার